আসসালামু আলাইকুম। নীলকণ্ঠের ডায়েরিতে আপনাদের স্বাগতম। নীলকণ্ঠের ডায়েরি নিবেদিত গল্প এক মায়াবতী প্রেমী। লেখনীতে তানিশা সুলতানা। তৃতীয় পর্ব। তন্নির সারা রাত কেটেছে নির্ঘুম। যখনই মনে পড়ছে অর্ণবের বলা কথাখানা, আমার বউ দেখার জন্য প্রস্তুত থাকবে, তখনই বুকটা কেঁপে উঠছে। পাষাণ পুরুষ বিয়ে করে আনবে। তন্নি কি করে দেখবে এটা? মুভি সে পুরোটা দেখেছে, একদম ঝরঝরে মুখস্থ করে ফেলেছে। অর্ণবকে সে ভালো করেই বোঝাতে পারবে, কিন্তু কি করে বোঝাবে? এসব কথা অর্ণবের সামনে কি করে বলবে তন্নি? লোকটা সবসময় তাকে এত বিপদে কেন ফেলে? এই যে আন্টিখানা দিয়ে বিপদে ফেলেছে, তন্নি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি মা আলমারি গোছাতে গেলে আর আন্টিটা পেয়ে গেল। অবশ্য তন্নি মনে মনে ভেবে রেখেছে, ধরা পড়ে গেলে বলবে আমি পেয়েছিলাম রাস্তায়। তবুও তন্নির ভয়ের শেষ নেই। মিথ্যে সে বলতে পারে না। তুতলে যাবে আর মা সেটা ধরে ফেলবে। নানান চিন্তায় ভোর হয়ে যায়। চোখ দুটো ফুলে কলা গাছ হয়ে গেছে, সাথে লাল হয়ে গিয়েছে। তন্নিরই একই সমস্যা। ঘুম না হলে চোখ লাল হয়ে যায় এবং ফুলে যায়। সকাল সকাল গোসল সেরে নেয় তন্নি, যাতে একটু স্বাভাবিক দেখায়। ইতি বেগম চুলায় তরকারি বসিয়ে তামিমকে পড়াচ্ছে। ক্লাস টেস্ট পরীক্ষা আজকে তার। মার কম পেলে তারে পাছার ছাল তুলে নেবে। তন্নি তার লম্বা চুলগুলোতে গামছা পেঁচিয়ে মায়ের কাছে আসে। তন্নি বলে ওঠে, মা, হেল্প করবো তোমায়? ইতি বেগম তন্নির দিকে এক পলক তাকিয়ে জবাব দেয়, কোনো দরকার নেই, যাও স্কুলের জন্য তৈরি হয়ে নাও। তন্নি আমতা আমতা করতে থাকে। আসলে সে আজকে স্কুলে যেতে চাচ্ছে না। একটু ঘুম প্রয়োজন তার। কিন্তু মাকে কি করে বলবে? দিবে এক ধমক। তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি বেগম ভ্রু কুঁচকে তাকান। বলে ওঠেন, কি হলো? তোমার বাবা কিন্তু রুমই আছে। স্কুলে না যাওয়ার বাহানা দিলে মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। অগত্যা তন্নি মন খারাপ করে রুমে চলে আসে। বিছানায় তার ফোনটা রাখা। ফোনটা মৃদু স্বরে বেজে চলছে। তন্নি ফোনটা কানে তুলে নেয়। অথই বলল, যান আজকে দ্রুত চলায়, এদিকে কাণ্ড বেঁধে গেছে একটা। তন্নির বুকটা কেঁপে ওঠে। হাত পায়েও মৃদু কাঁপন অনুভব করে তন্নি। কাণ্ড বেঁধে গেছে মানে কি? পাষাণ পুরুষ বিয়ে করে বউ নিয়ে চলে আসলো? গলা শুকিয়ে আসে তন্নির। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখের কোনো বোধহয় জলের দেখা মিলছে। অথই আবার বলে ওঠে, এই তন্নি, আসছিস তো? তন্নি জিভ ধরা ঠোঁটটা ভিজিয়ে থেমে থেমে বলে, কি কি কাণ্ড? অথই বলে, আসলেই দেখতে পাবি। অথই কলটা কেটে দেয়। চিন্তিত তন্নির গাল বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলমারি হতে আন্টিখানা বের করে। বাসা থেকে বের হলেই আন্টিটার সাথে নিয়ে বের হয়। যদি অর্ণব চলে আসে আর আন্টিটা না দেখে বকবে না? স্কুল ড্রেস পরে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তন্নির বের হয়। বাবা খেতে বসে গেছে। সামনে রুটি আর তরকারি। হাত গুটিয়ে ফোন দেখছেন তিনি। তন্নি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। তন্নিকে দেখে তারেক খাওয়া শুরু করে। তন্নি সবেই রুটি ছিঁড়ে তরকারি মিশিয়ে মুখে পুরবে। তখনই তারেক বলে ওঠে, বেশ শান্তিতে ছিলাম 6 মাস, এবার আমার অশান্তি চলে এসেছে।
মেজাজটা গরম হয়ে ওঠে। ইতি বেগম তামিমের মুখে খাবার পুড়ে জিজ্ঞেস করে, অর্ণব চলে এসেছে? চমকায় তন্নি, মাথা নুয়ে ফেলে। তখনই তারেক ধমকে বলে ওঠে, খাচ্ছ না কেন? তন্নি আমতা করে খাবারখানা মুখে দেয়। তারেক তার মুখের খাবার শেষ করে বলে, এসেছে আর এসেই মাস্টারের ছেলে ইহানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। বিষম খায় তন্নি, খাবারটা গলায় আটকে যায়। ইতি বেগম পানি এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো গ্লাস পানি খেয়ে নেয় তন্নি। বলে ওঠে, দেখে খাবে তো, এত তাড়া কিসের তোমার? এবার তুমি কি করে বলবে তাড়াহুড়োর জন্য নয়, বরং অর্ণবের মারামারির কথা শুনি সে বিষম খেয়েছে। অর্ণবদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তন্নি। ভেতরে যাবে কি যাবে না এটা নিয়েই পড়েছে দ্বিধায়। এক পা এগোচ্ছে তো দু পা পিছাচ্ছে। অর্ণবকে আজকে তন্নি কড়াকড়িভাবেই কিছু কথা বলতে চায়। এসব মারামারি কেন করে অর্ণব? তন্নিমা, দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে বলে ওঠে আনোয়ার। তন্নি শুকনো হেসে বলে, এই তো আঙ্কেল, যাচ্ছি আমি। আনোয়ার হেসে বলে, চলো আমার সাথে। তন্নি আনোয়ারের সাথে পা মেলাতে থাকে। আনোয়ারের দু হাতে বাজারে ব্যাগ, ব্যাগ ভর্তি নানা রকমের শাকসবজি। অর্ণব আসার আনন্দে এত বাজার করেছেন তিনি, এটা ঢের বুঝতে পারছে তন্নি। বাড়িতে প্রবেশ করতেই তন্নির নজরে পড়ে পাষাণ মানবটিকে। সে সোফায় অথৈর কোলে মাথা রেখে শুয়ে আছে, হাতে তার ফোন, দৃষ্টি ফোনের দিকে, আর তার পায়ের কাছে আর্থি বসে আছে। সে কমলার খোসা ছাড়িয়ে অর্ণবের মুখে ঢুকিয়ে দিচ্ছে। তন্নি মুখ বাঁকায়, আহ্লাদি মানব। তন্নিকে খেয়াল করলে আর্থি। আরে তন্নি, এসো এসো। অর্ণব নজর ঘুরিয়ে তাকায় তন্নির মুখ পানে, কপালটা কুঁচকে ফেলে। অর্ণবের দৃষ্টি খেয়াল করে তন্নি মাথা নিচু করে ফেলে এবং ধীর পায়ে এগিয়ে আসে। বলে ওঠে, এটা কি? একে তো চিনতে পারছি না। অর্ণব নিজের চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে। তন্নির বুকটা ধক করে ওঠে, চোখে অশ্রুকণারা ভিড় জমায়। অথই রাগী গলায় বলে, দাদা ভাই, আমার তন্নি এটা, তুই চিনতে কেন পারছিস না? অর্ণব উঠে বসে, তন্নির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, কি বলিস রে? তোর তন্নিকে তো আগে ব্যাঙের মতো দেখাতো, এখন টিকটিকির মতো দেখাচ্ছে কেন? ব্যাঙ টিকটিকি হলে আমি চিনব কি করে? টুক করে তন্নির দুই গাল বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আঁখি ভর্তি টই টুম্বুর জল নিয়ে মাথা নুয়ে এক কোণায় দাঁড়িয়েছে তন্নি, দৃষ্টি তার মাটির দিকে। অসহ্য যন্ত্রণায় বুকটা পুড়ে যাচ্ছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন। সদ্য প্রেমে পড়া কিশোরীর মনে তীব্র আঘাত এনেছে। এই আঘাতের দায়ভার কার? অবশ্যই তন্নি নিজে। অর্ণব তো আর তাকে বলেনি প্রেম করতে, বা ওর প্রতি ইতিবাচক মনোভাবও প্রকাশ করেনি, ভালোবাসিও বলেনি। তাহলে তন্নির প্রেমে পড়াটা বোকামি নয় কি? নিজের বোকামির জন্য নিজেরই কষ্ট হচ্ছে তন্নির, এই দায়ভার কাউকেই দেওয়া যায় না। অর্ণব বিলাতি নজর মেলে দেখছে তন্নিকে, দৃষ্টি সরছে না তার। প্রেয়সীর নয়নের অশ্রুকণা ঠিক উপলব্ধি করতে পেরেছে সে, কিন্তু কারণটা ধরতে পারছে না।
অর্ণবের পাশে বসে থাকা নিধি একটু পরপরই গা ঘেঁষে বসছে অর্ণবের। হাসতে হাসতে গায়ের উপর এসে পড়ছে। সাধারণত নিধির স্বভাবই এমন, তবু অর্ণব যথেষ্ট চেষ্টা করছে সরে বসার। কিন্তু অর্ণব যতই সরছে নিধি ততই এগোচ্ছে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে অর্ণবের। তন্নির থেকে দৃষ্টি ফিরিয়ে নিধির দিকে তাকায়। চাপার আগে সরে ধুমকে বলে, সরে বসো নিধি। নিধি চমকায়, হাসি মুখখানা কালো হয়ে যায়। খানিকটা সরেও বসে। আরতি এবং অথৈ নিধির সামনে ফ্লোরে বসেছিল। ওরা মূলত লুডো খেলছে। সকলের দৃষ্টি পড়ে নিধির দিকে। তন্নিও স্পষ্ট শুনেছে অর্ণবের বলা কথাটা। চমকেছেও বেশ, আবার মনে মনে খুশিও হয়েছে। অথৈ, তোর তন্নিকে কি দাঁড়িয়ে থাকার জন্য ডেকেছিস? অথৈ কপাল চাপকায়। তন্নির কথা সে বেমালুম ভুলে গিয়েছিল। লুডো খেলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রাণপ্রিয় সখী এখানে উপস্থিত সেটা মাথা থেকেই বেরিয়ে গেছে। দাঁড়িয়ে পড়ে অথৈ। তন্নির নিকটে যায়। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। অতঃপর নাক টেনে বলে, আমি চলে যাব এখন। দু হাতে আগলে জড়িয়ে ধরে তন্নিকে অথৈ। অকপটে মাথায় কয়েকটা চুমুও খেয়ে নেয়। সরি জান, তোকে আজকে যেতেই দেব না, বিকালে যাবি তুই। জবাব দেয় না তন্নি। অথৈ তন্নির হাত টেনে তাকে বসায় অর্ণবের পাশে। তন্নির কাঁধ থেকে ব্যাগটা নিয়ে সেটা রেখে আসে লুকিয়ে। কিছু বলতে গিয়েও বলতে পারে না তন্নি, কেননা বলার আগেই দৃষ্টি পড়ে যায় অর্ণবের ওপর। লোকটা ছোট ছোট চোখ করে কেমন করে তাকিয়ে আছে তন্নির দিকে। আর্থির লুডোর গুটি সাজাতে সাজাতে বলে, তন্নি, তোমার কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না? কাচুমাচু হয়ে বসে তন্নি, মাথা নুয়ে জবাব দেয়, লাগে, কিন্তু বাবা বলে দিয়েছে না আসতে, লুকিয়ে এসেছি আমি। অর্ণব সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ঘুরিয়ে তন্নির পেছন দিয়ে সোফার হাতলে রাখে। ভাবখানা এমন যেন জড়িয়ে ধরেছে, অথচ তন্নির গায়ে ছোঁয়া লাগেনি। নিধি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। এই মেয়েটাকে তার একদমই পছন্দ না। অথই ব্যাগটা রেখে আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে। হাতে কেস নেই বোধ হয় তোমার বাপের, তাই তোমার পেছনে লেগেছে। অর্ণব অকপটে বলে দেয়। তন্নি ঘোর প্রতিবাদ জানিয়ে বলে, মোটেও আমার বাবা আমার পিছনে লাগছে না, সে ঠিক কারণেই আসতে বারণ করে। নেহাত আমি অথইকে ভালোবাসি, না হলে কখনোই আসতাম না। তন্নির কথাখানা অর্ণবের পছন্দ হয় না। দাঁতে দাঁত চেপে কটমটো দৃষ্টিতে তাকায় মায়াবতীর মুখ পানে। হাতল থেকে অতি যত্নে হাতখানা নামিয়ে তন্নির কোমরে রাখে। শিউরে ওঠে তন্নি। নয়ন যুগল বড় বড় করে তাকায় অর্ণবের পানে। চোখে চোখ পড়তেই অর্ণব চোখ রাঙায়, যেন খেয়ে ফেলবে তাকে। শুকনো ঢোক গিলে দৃষ্টি ফিরিয়ে নেয় তন্নি। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথই অর্ণবের দিকে লাল গুটি এগিয়ে দিয়ে আবদারে সুরে বলে, দা ভাই, তুইও খেলবি? তন্নি, তুই আমাদের জাজ, দেখবি কে চিটিং করে। অর্ণব মাথা দুলিয়ে সম্মতি পোষণ করে। খেলা শুরু হয়। অর্ণব বেশ এনজয় করে খেলছে, অথচ অস্বস্তিতে ভুগছে তন্নি। কয়েকবার চেষ্টা চালায় অর্ণবের হাতখানা সরানো, কিন্তু পারে না। পাষাণ পুরুষ আরো শক্ত করে ধরে রাখে। যত সরাতে চেষ্টা করে ছোঁয়া ততই গাঢ় হতে থাকে। খেলার এক পর্যায়ে অর্ণব বিচলিত হয়ে যায়। তার 4টা গুটি কুটে চলে যায়। এবার 3 জনের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। অর্ণব তন্নির দিকে কারোরই নজর নেই। এই ফাঁকে তন্নি নিচু গলায় বলে ওঠে, হাতটা সরান প্লিজ।
তন্নির দিকে খানিকটা ঝুঁকে শুধায়, অন্যরকম ফিলিংস আছে? তন্নি থুতনিটা বুকের সাথে মিশিয়ে ফেলে। লজ্জায় হাত পা কাঁপছে তন্নির। বিষয়টা অর্ণব খেয়াল করে। যান, কেঁপো না প্লিজ, চুমুটুমু খেয়ে বসবো। কান দুটো গরম হয়ে ওঠে তন্নির, হাঁসফাঁস বেড়ে যায়। আসমান অথবা জমিনে চলে যেতে ইচ্ছে করছে, এখানে থাকা দেয়। তখন অথৈও বিজয়ী হয়। সে লাফিয়ে ওঠে। অথৈ লাফানি দেখে অর্ণব অতি সাবধানে তন্নির কোমর থেকে হাতটা সরিয়ে আনে। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে যেন। আশা বেগমের রান্না করা শেষ। তিনি ডাকতে এসেছেন সকলকে। তন্নিকে দেখে তার মুখের হাসি আরও চড়া হয়ে ওঠে আর বলে ওঠেন, আম্মা জান, তুমি এসেছ? তন্নি আশা বেগমকে জড়িয়ে ধরে আদর খেয়ে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে তার সাথেই কিচেনে চলে যায়। অর্ণব মাথা চুলকে বিড়বিড় করে বলে ওঠে, আমাকে কবে জড়িয়ে ধরবে? নিধির বিষয়টা ভালো লাগে না। তন্নিকে কেন আশা বেগম এত ভালোবাসবে? এই ভালোবাসা তো নিধির পাওনা, কেননা সেই তো এই পরিবারের বউ হবে। তন্নি সবেমাত্রই ভাতটা মেখে মুখে পড়বে, ঠিক সেই মুহূর্তে কল করেন তারেক রহমান। ফোনটার খাবার টেবিলের উপরেই রাখা ছিল। বাবার নামটা জলজল করে উঠতেই তন্নি কেঁপে ওঠে। হাতে ভাতের প্লেটটা নামিয়ে রাখে। তন্নিকে বিচলিত হতে দেখে আশা বেগম মোবাইলটা তুলে নেয়। আলতো হেসে তন্নিকে বলে, ভয় পেও না, আমি কথা বলছি। অতঃপর তিনি ফোনটা নিয়ে অন্যদিকে চলে যায়। তন্নির পাশেই বসেছিল অর্ণব। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। অর্ণব বলে ওঠে, তোর বাবাকে আমি দেখে নেব। তন্নি রাখিতে অশ্রু জমে। সে নরম গলায় বলে, আপনি কেন মারামারি করেন? সিগারেট কেন খান? তাই তো বাবা আপনাকে দেখতে পারে না। তোকে চুমু খেতে দিবি? 5 মিনিট করে চুমু খেতে দিলি আমি আর সিগারেট খাবো না। তোর উকিল বাপকে বলিস। অর্ণবের কথা শুনে তন্নির বিকাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অর্ণবের কথা তার পছন্দ হয়নি। লোকটা কি কিছু ভাবে না? তার কি বাবার সাথে সখ্যতা গড়ে তুলতে মন চায় না? হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। তখনই আশা বেগম চলে আসে। আশা বেগম বলল, তন্নি, ভয় নেই, ভাইজানকে আমি বুঝিয়ে বলেছি। উনি রাগ করবেন না, রাতে ফেরার পথে তোমায় নিয়ে যাবে। মনটা ভালো হয়ে যায় তন্নির। চোখ দুটো চিকচিক করে ওঠে। হেসে মাথা দুলিয়ে খেতে থাকে। অর্ণব এইমাত্র কি বলেছে সেটা বেমালুম ভুলে গিয়েছে সে। তন্নি অর্ণব নামক পুরুষটার প্রতি খুব বাজে ভাবেই আসক্ত হয়ে পড়েছে তন্নি নামক বোকারানি। সর্বক্ষণ মস্তিষ্ক জুড়ে বিচরণ করে পছন্দের পুরুষটির অবয়ব। আঁখিটা ভিজে ওঠে কারণ ছাড়াই। প্রচণ্ড তৃষ্ণা পায় তাকে দেখার। একটুখানি তার কণ্ঠস্বর শোনার আকুলতাও বড্ড পীড়া দেয়। তবে এই অনুভূতি স্বীকার করতে নারাজ তন্নি। কাউকে জানতেও দিতে চায় না সে। কেউ শুনলে নিশ্চয়ই ছিছি করবে। কোথায় অনুপ আর কোথায় সে? আর অনুপ শুনলে বাজে মেয়ে ভাবতেও দ্বিধাবোধ করবে না হয়তো। অথই জানলে বন্ধুত্ব নষ্ট করে দিবে। খেতে খেতে গভীর ভাবনায় বিভোর তন্নি। ভাতের থালায় আঙুল নড়ছে। মুখে বেশ কিছুক্ষণ আগেই ভাত পড়েছে, সেগুলোই এখনো রয়ে গেছে। নজর এড়ায় না অর্ণবের। ভ্রু কুচকে তাকায় তন্নির মুখ পানে। আঁখি ভর্তি টইটুম্বুর করছে পানি। যখন তখন গাল বেয়ে গড়াবে, কিন্তু কান্না করার কারণ বুঝতে পারছে না অর্ণব। অথৈ এবং আর্থি তাদের মতো গল্পের আসর জমিয়েছে। আশা বেগম ছেলে মেয়েদের খেতে দিয়ে প্রস্থান করেছেন।
ঢের কাজ বাকি তার। নিধি ওদের সাথে তাল মেলাচ্ছে। ওদের গল্পের টপিক হচ্ছে আর্থিকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই পাকা কথা ফাইনাল করে যাবে। পাত্রকে অবশ্য আর্থি আগে থেকেই চেনে। অর্ণব নিজের পা ধারা তন্নির পাটা চেপে ধরে। চমকায় তন্নি। আঁখি পল্লব বড় বড় করে তাকায় অর্ণবের পানে। অর্ণব চাপা স্বরে শুধায়, কি হয়েছে, খাচ্ছ না কেন? তন্নি আলগোছে মুখের ভাত গিলে ফেলে। পরপরই বড় বড় লোকমা তুলে মুখে। হাতের পিঠে উল্টে চোখের পানি মুছে নেয়। খাবার গলায় আটকায়। পানির গ্লাস তুলে ঠক ঠক করে পুরো গ্লাস ফাঁকা করে ফেলে। বাঁকা হাসে অর্ণব। পা ঘষতে থাকে তন্নির পায়ে। কেঁপে ওঠে তন্নি। অস্বস্তিতে মাথাটা নুয়ে পড়ে। তন্নি ডিন্ডিরিয়ে বলে ওঠে, খাচ্ছি তো, পাটা সরান। অর্ণব নিজের খাওয়ায় মনোযোগ দেয়, জবাব দেয় না। নিধিকে পৌঁছে দিতে গিয়েছে অর্ণব। পাশাপাশি বাড়ি, তবুও নিধি জেদ করেছে অর্ণবের সাথে যাবে। তার ভয় করে রাস্তায়। অগত্যা বাধ্য হয়েই নিধিকে নিয়ে বের হয়েছে সে। তন্নির খারাপ লাগে, জেলাসিও ফিল হয়। আঁখিতে অশ্রুটা ভিড় জমায়। নিজের প্রতি নিজেরই বিরক্ত তন্নি। এত কান্না কেন পাবে ওর? অর্ণব তো আর ওর প্রেমিক নয়। সে যা খুশি করুক না। তন্নি, কাল সকাল সকাল আসবি কিন্তু তুই। তোকে ছাড়া আমার ভালো লাগে না। অথই তন্নির কাঁধে মাথা রেখে ফোন দেখতে দেখতে বলে। তন্নি বলে, আচ্ছা আসবো। মুহূর্তেই অথই সোজা হয়ে বসে। ফোনখানা তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তনি, সাগর ভাইয়া কি কিউট পিকচার আপলোড দিয়েছে। ভাই, এই ছেলে আমাকে পাগল করে দেবে। হাসি তন্নি। দেখে সাগরের ফটোখানা। অথই আলগোছে কয়েকবার চুমু খেয়ে নেয়। মারাত্মক পছন্দ করে সে সাগরকে। কথাটা অজানা নয় তন্নি। ক্লাস 8-এ থাকতেই অথৈকে জানিয়েছে মনের খবর প্রিয়সইকে। তখনই তন্নির মনে উদয় হয়, তারও যদি ফেসবুক থাকে তাহলে সেও তো অর্ণবের ফটো দেখতে পাবে। তন্নি নিজের ফোন অথৈয়ের নিকটে দিয়ে আবদার করে, আমাকে ফেসবুক খুলে দে। বেজায় খুশি অথৈ। মুহূর্তেই লেগে পড়ে ফেসবুক খোলা কার্যক্রমে। তন্নিও মনোযোগের সহিত দেখতে থাকে কিভাবে কি করছে অথৈ। ফেসবুকের প্রোফাইলে তন্নির একখানা ফটো দেওয়া অথৈ। তন্নি বারণ করলেও শোনে না। অতঃপর কোথা থেকে মেসেজ দিতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ভিডিও করতে হবে, সব কিছুই বুঝিয়ে দেয়। তন্নিও আয়ত্ত করে নেয় সবটা। আশা বেগম ডাকে তন্নিকে, জানায় তার বাবা এসেছে। ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়ে বাবার নিকট যায় তন্নি। ঢের জানে 1 মিনিটও বসবে না তার বাবা। হলো তাই। তন্নি যেতেই তন্নির হাত ধরে আশা বেগমের থেকে বিদায় নেয়। আশা বেগম আবদার রাখে কালকে তন্নি এবং তামিমকে আসতে দিতে। তারেক রহমান পৌঁছে দেবে বলে বেরিয়ে পড়ে। অটো নিয়ে এসেছিল তারেক। মেয়েকে নিয়ে অটোতে বসে পড়ে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় তন্নি। তারেক মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধায়, খারাপ লাগছে? তন্নি বলে, একটুখানি। তারেক বলল, বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। প্রত্যুত্তরে তন্নি কিছুই বলে না। রাত 12:48। বইয়ের পড়া শেষ করে ফোন ঘাঁটছে তন্নি। ফেসবুকে নিউজ ফিড ঘাঁটছে আর হাসছে। ভীষণ মজার মজার পোস্ট সামনে পড়ছে। কয়েক ঘন্টায় সে ফেসবুকে আসক্ত হয়ে গিয়েছে। অথৈর সাথেও চ্যাটিং করেছে বেশ কিছুক্ষণ। সাগর মেসেজ দিচ্ছে। সে তন্নির ফটো দেখে চিনেছে এবং সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়েছে। বোকা তন্নি অ্যাকসেপ্টও করে নিয়েছে। অবশ্য যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে তাকে অ্যাকসেপ্ট করছে। তন্নি সাগরকে রিপ্লাই দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফোনটা কেঁপে ওঠে। চিনি না, নাম্বার থেকে কল এসেছে। থমকায় তন্নি। খুশিও হয় বটে, আবার ভয়ও পায়।
বুকটা টিপ টিপ করতে থাকে। জিভ ধারা ওষ্ঠ ভিজিয়ে কল রিসিভ করে। বাইরে এসো। অর্ণবের গভীর কণ্ঠস্বরে কেঁপে ওঠে তন্নির সত্তা। লোকটা কি রেগে আছে? তন্নি বলে, এখন? অর্ণব বলে, আমি ওয়েট করছি। 5 মিনিট দিলাম, না আসলে আমি সিন ক্রিয়েট করব। তোমার উকিল বাপের সাথে ঝগড়া করব। কথাগুলো বলেই কল কেটে দেয় অর্ণব। চিন্তিত হয়ে পড়ে তন্নি। দাঁত ধারা নখ কাটতে থাকে। কিভাবে যাবে বাইরে? বাবা মা যদি দেখে ফেলে? মেরেই দেবে তন্নিকে। ভাবতে ভাবতে আধ ঘন্টা কাটিয়ে দেয় তন্নি। অতঃপর চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ফোনটা বুকে চেপে ধীরে গতিতে দরজা খুলে বের হয়। সামনের গেট খুলে বের হলে ধরা পড়ার চান্স থাকবে, তাই বাড়ির পেছনের দিকে যায় তন্নি। বাবা মায়ের রুমে নজর বুলিয়ে দরজাটা খুলে বেরিয়ে পড়ে। অমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার। দূরে মেন রোডে দেখা যাচ্ছে একখানা জিপ গাড়ি। সোডিয়ামের আলোতে চকচক করছে জিপখানা। তন্নি ঢের বুঝতে পারে এই গাড়িতেই রয়েছে নিশ্চয় মানব। সময় বিলম্ব না করে দৌড়ে গাড়ির নিকট পৌঁছায় তন্নি। অর্ণব গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তন্নি ভীতি নয়নে অর্ণবের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেই দাঁড়ায়। এখনো বুক টিপ টিপ করছে তার। হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। পানির প্রয়োজনীয়তা অনুভব করছে সে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। অর্ণব সিগারেটের শেষ টান দিয়ে জমিয়ে ফেলে। পা ধারা পিষে দেয় সিগারেটের বাকি অংশ। অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির পানে। অর্ণবের চাহনিতে তন্নি মাথাটা নুয়ে ফেলে। ফোন কানা শক্ত করে ধরে। অর্ণব বলে ওঠে, এতক্ষণ লাগে আসতে? জামাই ছাড়ছিল না? আদর খাচ্ছিলে গিয়ে? একটু বেশি গম্ভীর শোনাল অর্ণবের কণ্ঠস্বর। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে তন্নি। পিছিয়ে যায় দুপা। ওষ্ঠদায় হালকা কেঁপে ওঠে। ঢের জানত লোকটা এমন লাগাম ছাড়াই কথা বলবে। এই জন্যই রাত দুপুরে ডেকেছে। পাষাণ কিনা। অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে। বিলাই আঁখি পল্লব ছোট ছোট করে শুধায়, ফেসবুক লাগে তোর? ছেলেদের সাথে কথা বলতে হবে? চট করে অর্ণবের মুখ পানে তাকায় তন্নি। রাগের কারণ উপলব্ধি করে মুহূর্তে বলে ওঠে, আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক। সরি। বাকিটা শেষ করতে পারে না তন্নি। অর্ণব তার হাত থেকে ফোনটা নিয়ে সজোরে আঘাত করে পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই বিকট শব্দে কয়েক খণ্ড হয়ে যায় 20,000 টাকার ফোনটা। 2 হাতে কান চেপে কয়েক পা পিছিয়ে যায় তন্নি। ভয়ে আত্মা কেঁপে উঠেছে তার। মৃদু কাঁপছে শরীর। 2 গাল বেয়ে কয়েকটা ফোটো অশ্রুকণা গড়িয়ে পড়ে। ভাঙা ফোনের দিকে নজর পড়তে ফুপিয়ে কেঁদে ওঠে, আমার ফোন। নিচু হয়ে ফোনের ভাঙা অংশ তুলতে যেতেই অর্ণব তন্নিকে জাপটে জড়িয়ে ধরে। তন্নির মাথাখানা অর্ণবের বুকে চেপে ধরে। অতিরিক্ত পাকনা তুই, তোর ফোন লাগবে না। ধীর গলায় বলে ওঠে অর্ণব। তন্নি বোধহয় শুনতে পেল না। সে কান্নাকাটিতেই বড় ব্যস্ত। অর্ণবের শার্ট ভিজে যাচ্ছে তন্নির চোখের পানিতে। বেশ কিছুক্ষণ কান্না করে থামে তন্নি। অর্ণবের থেকে সরে আসতে চায়। অর্ণব ছেড়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায় তন্নি। এখনো ফুপিয়ে যাচ্ছে তন্নি। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে জানে মেরে ফেলবো তোকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। একটু সাহস বাড়িয়ে বলে ওঠে, আপনি নিধি আপুর সাথে তো কথা বলেন। অর্ণব ভ্রু কুচকে তাকায়। তো এবার তন্নি বিপাকে পড়ে। কি বলবে সে? দৃষ্টি ঘোরাতে থাকে এদিক সেদিক। হাত ধারা হাত ঘষে। কান্না থেমে গেছে। অর্ণব বলে, আমি নিধির সাথে কথা বলবো, তাকে বিয়ে করব, বাচ্চা দিব। বাট তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। ইটস মাই অর্ডার। ও
অভিমানে বুক ভারী হয় সে তন্নি। রাস্তা হতে কুড়িয়ে নেয় ভাঙা ফোনের টুকরোটা, তা হতে উদ্ধার করে সিন এবং মেমোরি। অতঃপর আসছে বলেই চলে যেতে নিলে অর্ণব হাতটা ধরে ফেলে ওর, সামনে দাঁড় করায়। অর্ণব বলে, আমি যেতে বলিনি। তন্নি বলে ওঠে, বাবা রাতে কয়েকবার আমার রুমে যায়, গিয়ে যদি আমাকে না দেখে তখন? অর্ণব বলে, বলবি হবু জামাইয়ের সাথে রোমান্স করতে গিয়েছিলাম। অর্ণব ভ্রু চোখ মুখ কুচকে ফেলে, মনে মনে কয়েকবার অসভ্য শব্দটা আওড়ায়। অর্ণব নজর বোলায় মায়াবতী সপ্তাহে পিঙ্ক কালার টি শার্ট আর কালো পালাজো পরনে। তাড়াহুড়োয় বোধ হয় ওনাটাও আনতে ভুলে গেছে। এই রূপে কখনোই দেখা হয়নি মেয়েটিকে। আমাকে যেতে হবে, অনেক রাত হয়েছে। বাই এনি চান্স বাবা যদি দেখে ফেলে মেরেই ফেলবে। টনির কণ্ঠস্বরে ভয় স্পষ্ট। মেয়েটা বোধহয় কাঁপছে, তবে এই ভয়টা এতক্ষণ ছিল না। ফোনের শোকে অস্থির হয়েছিল, এবার বোধহয় ফোনের কথা ভুলতে বসেছে। অর্ণব বুকে হাত গুজে গম্ভীর নয়ন দেখছে, পা হতে মাথা অবধি নজর বুলাচ্ছে। এই একদিনে অর্ণব চৌধুরীর বুকে আগুন জ্বালাচ্ছে, মানা যায়? আমার যেতে ইচ্ছে করছে না। বুকের বাঁ পাশটা আঙুল ধরে ইশারা করে, এখানে আগুন জ্বলছে, শান্তি পাচ্ছি না আমি। ছটফটিয়ে উঠে তন্নি, অস্থির হয়ে ওঠে নয়নজোড়া। ব্যথিত গলা শুধু, শরীর খারাপ লাগছে? অর্ণব বলে, তোকে কয়েকটা চুমু খেয়ে নিতে পারলে শরীর ঠিক হয়ে যাবে। খাবো চুমু নাকি তুই খাবি? লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নি, মাথা নুয়ে ফেলে। বুকে গিয়ে থুতনি মিশে লোকটার সামনে থেকে ভ্যানিশ হতে পারলে ভালো হতো, লজ্জাটাও কমতো। কিন্তু ম্যাজিক তো তন্নি জানে না। আমি চুমু দিলে কিন্তু অর্ণবকে কথাটা শেষ করতে না দিয়ে তন্নি বলে ওঠে, আমি আমি কেন চুমু দেব? প্রপোজ তো করেননি আমায়, ভালোবাসিও তো বলেননি কখনো। ভ্রু কুচকে তাকায় অর্ণব তন্নির মুখ পানে। বড্ড সাহসী হচ্ছে মেয়েটা দিনে দিনে, প্রশ্ন করতে শিখে গেছে। বাহ, আমি প্রপোজ করলে সহ্য করতে পারবে তুমি? ভালোবাসি বলে চুমুতে থেমে থাকবো না, ডিরেক্ট বাসর করবো। কবুল বলার ধৈর্য থাকবে না আমার। বাসর মানে বোঝো নাকি বোঝাবো? হতাশার নিঃশ্বাস ফেলে তন্নি। এই লোকটার সাথে কথায় বেড়ে উঠবে না। ভাগ্য ভালো ধমক দেয়নি। অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে। তন্নি দুপা পিছিয়ে যায়। বিরক্তিতে নাক কুচকায় অর্ণব। ধমকে সুরে বলে, প্রবলেম কি? হ্যাঁ, পিছাচ্ছ কেন? কেঁপে ওঠে তন্নির সত্তা। শুকনো ঢোক দিলে বলে ওঠে, আমাকে যেতে হবে। ব্যাস বলেই তন্নি দৌড়ে চলে যায়। একবার পেছনে ফিরে তাকায় না। অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে থাকে। বেশ সাহস বেড়েছে মেয়েটার। বিড়বিড় করে বলে ওঠে, সামনে পাই একবার। সকালবেলা ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসে তন্নি। মানুষ বলে না, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। তন্নির হয়েছে সেই অবস্থা। প্রথমত গতকাল রাতে অর্ণব মোবাইল ফোনটা ভেঙে ফেলেছে। তার উপর মা আলমারি গোছাতে গিয়ে আন্টিখানে পেয়েছে। তন্নিকে অবশ্য এখন পর্যন্ত কিছুই জিজ্ঞেস করেনি, তবে খাবার টেবিলে বাবার সম্মুখীন হতে হবে বেশ জানে তন্নি।
তারেক রহমানের সামনে আজকে খাবারের থালা নেই। বিচার করি সে খাবারে হাত দেবে। চতুর্থ নেই, বুঝে যায়। আঁখিতে অশ্রুকণা জমে। কী জবাব দেবে? মনে মনে কথা সাজাতে থাকে। মিথ্যে তন্নি বলতে পারে না, তবে মনে মনে প্রেম করে যাতে ঠিকঠাক মিথ্যে বলতে পারে। না হলে আজকে বাবার ধমকে মূর্ছে যাবে তন্নি। তামিম নেই খাবার টেবিলে। নিশ্চয়ই সে এখন রেডি হচ্ছে অর্ণবের বাড়ি যাবে বলে। পিনপতন নীরবতার অবসান ঘটিয়ে ইতি বেগম বলে, আন্টি তোমার মেয়ে কুড়িয়ে পেয়েছে, এটা নিশ্চিত আমি। তবে ওকে জিজ্ঞেস করো, এত দামি আন্টি কেন লুকোলো? আমাদের কেন বলল না? আমি কিছু বললে তো আবার সৎমা হয়ে যাব। তুমিই বলো। শব্দ করে কেঁদে ওঠে তন্নি। টপ টপ করে চোখের পানি পড়তে থাকে টেবিলের উপর। বিরক্তির নিঃশ্বাস ফেলে ইতি বেগম। এই মেয়ের চোখে আল্লাহ কত পানি দিয়েছে, কিছু বলার আগেই কেঁদে কুটে বন্যা বানিয়ে ফেলবে। তারেক রহমান চোখ পাকিয়ে তাকায় ইতি বেগমের পানে। থেমে যায় ইতি। তিনি নরম গলায় তন্নিকে শুধায়, আম্মু বলনি কেন বাবাকে? দু হাতে চোখের পানি মুছে নেয় তন্নি। বাবার প্ররোচনায় আহ্লাদি হয়ে জবাব দেয়, ভয় পেয়েছিলাম, ব্যাস। আর কি বলবে তারেক? মেয়ে তার একটু বেশি ভীতু এবং সহজ সরল। ভয় পেয়ে লুকিয়েছিল, এতে সন্দেহ নেই তারেক আর ইতি। তন্নির স্বভাব সম্বন্ধে তারা সবাই অবগত। ইতি বেগম প্রসঙ্গ পাল্টাতে থালাতে ভাজি দিতে দিতে বলল, থাক এসব এখন, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, খেয়ে নাও। তন্নি, কান্না থামাও। তোমাকে কেউ বকেনি, শুধু জিজ্ঞেস করেছে। কিন্তু তন্নির কান্না থামে না। সে আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি অন্য কারণে কাঁদছি। ভ্রু কুচকে তাকায় ইতি বেগম। তারেকও আগ্রহী হয়ে মেয়েতে মনোযোগী দেয়। তন্নি বলল, আমি ফোন হারিয়ে ফেলেছি। মাথা নুয়ে বলে ফেলল তন্নি। তারেক নিজের প্লেট কাছে টেনে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, আমি খুশি হয়েছি। ফোন চালানোর বয়স তোমার হয়নি, তোমার মামা কিনে দিয়েছিল বিধায় বারণ করতে পারিনি। এবার ভালো হয়েছে, পড়াশোনায় মন দাও। ভার্সিটিতে যখন যাবে তখনই কিনে দেবো আমি। অসন্তুষ্ট ইতি বেগম। সহজ হয় মেনে নিতে পারছে না। এত দামি ফোনটা এভাবে হারিয়ে ফেলবে? এই মেয়ে ছোট নাকি? ঢের বয়স হয়েছে, বয়সের তুলনায় বেশিই বোকা। কবে চালাক হবে? খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ছেলে মেয়ে নিয়ে বের হয় তারেক। অথৈদের বাসায় ওদের নিয়ে যাবেন কোর্টে, দিয়ে তিনি যাবেন কোর্টে। তামিম বেশ খুশি, লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে। অর্ণবের থেকে বেশ কিছু মারপিট শিখবে এটাও ভেবে নিয়েছে। যাওয়ার পথে অটো থামিয়ে মসজিদের দান বাক্সে অর্ণবের দেওয়া আন্টিখানা রেখে যায় তারেক। রাস্তা হতে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হয়। আবারও আঁখিতে অশ্রু জমে তন্নি। অর্ণবকে কী জবাব দেবে? লোকটা তো একদমই কথা শুনবে না তন্নির কথা, উল্টো ধমকে শেষ করবে তন্নিকে। অথয়ের আজকে সকাল থেকেই সাজুগুজু করেছে সে। পার্পল রঙের 3 পিস গায়ে জড়িয়েছে, গোলাপি ওষ্ঠদয় রাঙিয়েছে লাল রঙের লিপস্টিক ধারা। কোমর সমান লম্বা চুলগুলো বিনুনি কেটেছে। ভ্রু সমান করে কাটা চুলগুলো একটু পরিপাটি করে আঁচড়ে নেয়। দু হাতে পার্পল রঙের চুড়িও পড়েছে। এবার আয়নায় নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখতে থাকে সে। সাগরের চোখে ভালো লাগবে তো তাকে, নাকি আরও একটু সাজগোজ করবে? অবশ্য ভারী মেকআপ করতে পারে না অথই। সাহায্য লাগবে আর্থির, কিন্তু আর্থি তো নিজেই স্বাস্থ্যে ব্যস্ত। অতঃপর অথই নিজেকে বোঝায়, এভাবেই সাগরের চোখে ভালো লাগবে। তন্নি
তামিমকে বোঝাতে বোঝাতে অথৈদের বাড়িতে ঢোকে। তামিম বুঝেছে কি না কে জানে, তবে মাথা নেড়ে সম্মতি দিয়েছে। এতেই সন্তুষ্ট তন্নি। আশা বেগমের 1 মাস বোন সুমি বেগম এসেছে। সুমি বেগমের বিয়ে হয়েছে 29 বছর হবে। কন্যা সন্তানের জননী হয়েছে বিয়ের 15 বছর ধরে। ভাসুরের ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি। ভাসুর মারা যাওয়ার পরে কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট এতিম বাচ্চাটাকে। সেই ছেলের বয়স এখন 27 বছর। ছেলেকেও সাথে নিয়ে এসেছেন সুমি বেগম। ছেলেটার নাম আদিল আর মেয়ের নাম আখি। রান্নাঘরে সুমি এবং আশা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। কিচেনে অচেনা মানুষ দেখে তন্নি তামিমকে নিয়ে সোজা অথৈ রুমে আসেন। তামিমকে দেখেই অথৈ লাফিয়ে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভীষণ ভালোবাসে সে তামিমকে। তন্নির খেয়াল নেই তার। আহ্লাদে গদগদ হয়ে অথৈ বলে, তামিম ভিডিও গেমস খেলবি? তামিম সম্মতি প্রকাশ করে। মুহূর্তে দুজন ভিডিও গেমস খেলায় ব্যস্ত হয়ে পড়ে। তন্নি বেশ জানে এবার একা একা বসে থাকতে হবে, তাই সে বেরিয়ে পড়ে রুম হতে। কিচেনেই যাবে, আশা বেগমকে সাহায্য করবে। অচেনা মানুষটা তো মেয়েই। কিন্তু কিচেনে যাওয়ার আগে আর্থির সামনে পড়ে। সে মুখে ফেস মাস্ক লাগিয়ে কানার মতো হাঁটছে। তনিকে দেখে বোধহয় একটু স্বস্তি পেল। মাস্ক থাকায় কথা বলতে অসুবিধা হচ্ছে, তবু টেনে টেনে বলে, তন্নি ভাইকে একটু ডেকে দে তো, ওরা চলে আসবে এখনই। কিন্তু ভাইয়ের ঘুম আজকে ভাঙবে কিনা কে জানে। বনু তুই একটু ডেকে তোল না ওকে। তন্নি এবার মানা করবে কি করে বলবে, আপু তোমার অসভ্য ভাই আমাকে দেখলেই খালি চুমু খেতে চায়। কিন্তু না বললে তো আবার বাঘের গুহায় পা রাখতে হবে। তন্নির চোখে মুখে নার্ভাসনেস দেখে আর্থি প্রশ্ন করে, কি হলো তন্নি, যাবি না? তন্নি আমতামতা করে জবাব দেয়, তোমার ভাই আমাকে একা পেলেই খালি চু বলতে বলতে থেমে যায়। দাঁত ধারা জিভ কাটে। ছিছি মুখ ফসকে কি বলে ফেললো। আর্থি কি ভাববে, হেসে ফেললো আর্থি। তন্নির মাথায় গাঁটটা মেরে বলে, বলিস কি রে, কয়টা চুমু খেয়েছে তোকে? অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে তন্নি। নিজের কথার জালে নিজেই ফেসেছে। এত বেশি কথা বলার প্রয়োজন ছিল কি? তন্নির থেকে জবাব না পেয়ে আর্থি বলে ওঠে, 100 হবে? তন্নি বলে, না না, মাত্র 3টা চুমু খেয়েছে, তবে আর খেতে পারবে না। ভ্রুগোজকে আর্থি শুধায়, কেন? তন্নি বলে ওঠে, এইবার চুমু খেতে আসলে ঠোঁট সেলাই করে দেব। আরতি বলে, সুই সুতো নিয়ে আমি তোর পেছনে আছি, এবার বিসমিল্লাহ বলে যা তো। ধবধবে সাদা বেডে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে অর্ণব। কোমর অব্দি কম্বল জড়ানো, বালিশটা পড়ে আছে ফ্লোরে। কোলবালিশটা পড়বে ভাব, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। লজ্জায় লাল হয়ে যায় তনি। ছি ছি, কি নির্লজ্জ পুরুষ, এভাবে দরজা খোলা রেখে খালি গায়ে কেউ ঘুমায়? শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে যেত তন্নি। বেড থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে অর্ণবকে ডাকে, এই যে শুনছেন, উঠুন না। মুহূর্তেই এক লাফে উঠে বসে অর্ণব। ঘুম ঝাড়ানো আঁকিত হয়ে প্রেয়সীর অবয়ব স্পষ্ট, কিন্তু সে এখানে কেন? আবার মায়ায় জড়ানো আবেদনময়ী ডাক। এসব কি বাস্তব? অবশ্যই না, নির্ঘাত স্বপ্ন।
কয়েকবার পাপড়ি ঝাপটা অর্ণব, ঘুম কাটানোর প্রয়াস মাত্র। ভয়ার্থক তন্নি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। অর্ণবের রিয়েকশন দেখে কথা বলার ভাষা হারিয়েছে। নেহাতি আবার ধমকে না ওঠে। লোকটা গম্ভীর স্বরে ধমকে বড্ড ভয় পেত নি। সে চায় লোকটা একটু ভালো করে কথা বলুক, মিষ্টি স্বরে হাসুক, এতেই হৃদয় জোড়াবে তন্নির। তবে লোকটার এহেম চাহনিতেও ঘাবড়াচ্ছে সে। অসুস্থ কি বা খারাপ স্বপ্ন দেখেছে? অর্ণব বলে, কাছে এসো। শীতল স্বরে ডাকে অর্ণব। চমকায় তন্নি, দুপা পিছিয়ে যায়। অন্য ভাবনায় ভেবেছিল, বিধায় সামান্য ডাকেও ভয় পেয়েছে। তবে তার চাহনি ঠিক লাগছে না। নির্ঘাত দুষ্টুমি ভর করেছে মস্তিষ্কে। আসতে বললাম তো, আবারও বলে ওঠে অর্ণব। তন্নি দৃষ্টি ঘোরায় দরজার দিকে। কেউ আসছে নাকি? ফাঁকা রুমে প্রাপ্তবয়স্ক দুজন নরনারীর সঙ্গ নিশ্চয়ই ভালো নয়। বাড়ির অন্য সদস্যরা দেখলেও ভালো বলবে না। জিভ ধারা অশ্বটা ভিজিয়ে তন্নি জবাব দেয়, আরতি আপু উঠতে বলেছে আপনাকে। মেহমান চলে এসেছে প্রায়। বিরক্ত হয় অর্ণব আড়াআড়িভাবে ভ্রু কুচকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির মুখ পানে। বরাবরই মেয়েটা মাথায় ঘোমটা টেনে থাকে। পালপর রঙের সুতি ওড়নাধারা মাথা ঢাকা। গোলগাল মুখখানে ভয় স্পষ্ট। হাত পাও বোধহয় মৃদু কাঁপছে। অর্ণব আন্দাজ করতে পারে না। নজর ঘুরিয়ে অর্ণব ধমকে বলে ওঠে, কাছে আসতে বলেছি, খেয়ে ফেলবো না তোমায়। কেঁপে ওঠে তন্নি সত্তা। ধীর পায়ে এগিয়ে আসে। খাটের কাছাকাছি মাথা নুয়ে দাঁড়ায়। অর্ণব কম্বল ফেলে হাঁটুতে ভর দিয়ে তন্নির মুখোমুখি হয়। সময় বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটাকে। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় করে ফেলে তন্নি। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তন্নির ঘাড়ে মুখে ডুবে ছোট করে চুমু খেত বলে না অর্ণব। অতঃপর ছেড়ে দেয়। তন্নি এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস টানছে কিনা সে জানে না। অর্ণব বিছানা থেকে নামতে নামতে বলে, স্বাভাবিক হও ইডিয়েট। নড়ে চড়ে লজ্জায় লাল হয়ে ওঠে তন্নি। অর্ণব কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এটা মর্নিং হাক ছিল। এবার বিছানা গুছিয়ে কাবার থেকে আমার শার্ট বের করে রাখো। আমি শাওয়ার দিয়ে আসছি। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত একদম যাবে না আমার রুম থেকে। বলি বাথরুমে ঢুকে পড়ে অর্ণব যেতেই শান্তিতে নিঃশ্বাস ফেলে তন্নি। ঘাড়ে চুমু খাওয়ার স্থানে হাত বোলায়। এখনও যেন ভেজা ভাবটা রয়েই গেছে। হার্টবিট লাফাচ্ছে। লোকটা কবে জানি তন্নিকে হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। দীর্ঘশ্বাস ফেলে তন্নি চটজলদি বিছানা গোছানোর কাজে লেগে পড়ে। বিছানাটা গুছিয়ে কাবার থেকে শার্ট প্যান্ট বের করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লোকটাকে কিন্তু বিশ্বাস নেই। না জানি আবার কী করে বসবে, অসভ্য কিনা। সাজগোজতে আর্থিক এক্সপার্ট। সে একা একাই সাজছে। শাড়ি পরতেও কারো সাহায্য নিচ্ছে না। অথই অধীর আগ্রহে বসেছিল বোনকে সাজাবে বলে। কিন্তু আর্থিক তার থেকে সাজবে না। বিধায় জোর করে তন্নিকে সাজিয়ে দিচ্ছে। তন্নি সাজতে একটু ইচ্ছুক না। ভারী লজ্জা লাগে তার। সাজুগুজু করে সকলের সামনে যাবে কি করে? তবে অথইকে না করা সাহস তার নেই। কষ্ট পায় যদি। আঁখি বসে বসে দেখছে শুধু। তাকে আগেই সাজিয়ে দিয়েছে অথই। তন্নির সাথেও আঁখির বেশ ভাব জমেছে। শরীফ আহমেদের দুই ছেলে, শাফিন এবং সাগর। শাফিন বড় ছেলে, সে পুলিশে চাকরি করে এবং ছোট ছেলে সাগর অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। শরীফের স্ত্রী রাবিয়া প্রাইমারি স্কুলের টিচার। আনোয়ার চৌধুরীর সাথে শরীফের পরিচয় হয়েছে বিজনেস ট্যুরে গিয়ে, এবং তারপর জানতে পেরেছে তাদের ছেলে মেয়ে রিলেশনশিপে আছে। তাই আর সময় বিলম্ব না করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। অর্ণব আর তামিম গিয়ে পাড়ার মোড় হতে এগিয়ে নিয়ে আসে ওনাদের। সুমি এবং আশা
রান্না বান্না প্রায় শেষ। কথাবার্তা এবং হালকা নাস্তা পানি খাওয়ার পর্ব শেষ হতে আর্থিকে নিয়ে আসতে বলা হয়। অর্ণব সাগরের পাশেই বসে আছে, তার কোলে তামিম। তামিম এক মুহূর্তের জন্য অর্ণবকে একা ছাড়ছে না। আদিলের এসবে মন নেই, সে এক কোণে বসে ফোন দেখছে, যেন ফোনের থেকে গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় আর কিছুই নেই। অথই, তন্নি এবং আঁখি নিয়ে আসা আর্থিকে। তন্নি অবশ্য আসতে চায়নি, কিন্তু আর্থি এবং অথই তো ছাড়ার পারতি নয়। মাথার ঘুমটা আর একটু বেশিই করে টেনেছে তন্নি। সাজুগুজু করার জন্য বেশি আনইজি ফিল হচ্ছে ওর। মনে হচ্ছে তাকে ভীষণ বাজে দেখাচ্ছে। আর্থিকে বসানো হয় রাবেয়া বেগমের পাশে। অথই, তন্নি এবং আঁখি আদিলের পাশে গিয়ে বসে। সাগর উসখুস করছে, চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে, যেন যেন সে অনাকাঙ্ক্ষিত জিনিস দেখে ফেলেছে। অর্ণব বেশ খেয়াল করে বিষয়টা। এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য স্পেস দেওয়া হয়। অথই আর তন্নি ওদের নিজ ছাদে যায়, সাগরও যায় ওদের সাথে। অর্ণব খানিকক্ষণ তাকিয়ে থাকে, কিছু বলবে তখনই মা আর খালার ফিসফিসানি কানে আসে অর্ণবের। আশা, ওই মেয়েটাকে। আশা বেগম বলে, অথইর বান্ধবী, বেশ ভালো মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আমার আদলির সাথে নেওয়ার কথা ভাবছি। এটা তো বেশ ভালো কথা। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, তন্নির মতো ভালো মেয়ে দুটো নেই। ফ্যামিলিও ভালো, কিন্তু বয়সটা কম। কথা তো বলে রাখি, সেরকম হলে আন্টি পরিয়ে রাখবো, 18তে পা রাখলেই তুলে নেব। রাগে চোয়াল শক্ত করে ফেলা অর্ণব তামিমকে ফিসফিস করে বলে, তোমার আপিকে বলো আমার রুমে আসতে তাড়াতাড়ি। তামিম দৌড়ে ছাদের দিকে যায়। কিছু একটা ভেবে অর্ণব নিজেও ছাদের দিকে পা বাড়ায়। খানিকটা দূরে আরতি এবং সাফির কথা বলছে। সাগরের দৃষ্টি তন্নিতে আবদ্ধ। অথই এটা সেটা বলেই যাচ্ছে। সাগর হু হা জবাব দিচ্ছে। তন্নি মনোযোগ দিয়ে অথইয়ের কথা শুনছে। এক পর্যায়ে সাগর বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে তন্নি। একটু চমকায় তন্নি, মুচকি এসে ধন্যবাদ জানায়। সাগর আবার বলে, অথই, তোমাকে পিচ্ছি পিচ্ছি লাগছে। অথই খানিকটা মন খারাপ করে বলে, বড় বড় লাগবে কি করলে? তখনই তামিম হাসে, তন্নি হাত ধরে, কি হয়েছে ভাই? তুমি চলো আমার সাথে, 2 পেয়েছে। তন্নি তামিমকে নিয়ে চলে আসে। দরজা অব্দি আসতেই দেখতে পায় অর্ণব দাঁড়িয়ে আছে। ভারী রূপবতী হয়েছে তো দেখছি। অথই তন্নি যে দেখে সেও দেওয়ানা হয়ে যায়। বাহ। সুমি বেগমের ধৈর্য বরাবরই কম। তার আর তর সইছে না, এখনই তন্নির সাথে কথা বলতে হবে। আশা বেগমকে একা মেহমানদের আপ্যায়ন করতে দিয়ে তিনি চলে এসেছেন তন্নির খোঁজে। মেয়েটার চুল এবং উচ্চতা মেপে দেখবে, সব কিছু ঠিকঠাক থাকলে আদিলকে এখনই দেখাবে মেয়ে। উনি ঢের জানায় তার ছেলের কোনো প্রেমিকা নেই, ঠিকই তন্নিকে পছন্দ করবে। তারপর মেয়ের বাবাকে 7-5 বুঝিয়ে তুলে নিয়ে যাবে মেয়েকে। তার সংসার পরিপূর্ণ হবে এবার। তন্নি ঢের বুঝেছে, সাজুগুজু করার জন্য অর্ণব এমন রাগে রাগে গলায় কথা বলছে। ওনার কোনা টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুছতে থাকে তন্নি, যার ফলে মাথার ঘুমটাটা খুলে যায়। সরু চোখে অর্ণব তন্নির কর্মকাণ্ড দেখছে শুধু। তখনই এসে উপস্থিত হয় সুমি বেগম।
বড় একখানা খোপা দেখে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ঘন চুল তো তোমার। মা, তোমার চুল একটু খুলে দেখি। বলতে বলতে চুলের কাঁটাটা খুলে নেয়। পিঠ জোরে ছড়িয়ে পড়ে একগুচ্ছ ঘন কালো কেশ। সুমি বেগম বেজায় খুশি, এমনটাই আশা করেছিলেন তিনি। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? কি বলা উচিত? বেশ বুঝতে পারছে সামনে থাকা লোকটা রেগে বম হয়ে আছে। কিন্তু কেন? মহিলাটা তো ওনারই খালা লাগে, তাহলে একটু প্রশংসা করাতে এতটা রাগ করছে কেন? তন্নির ছোট মাথায় ঢুকে না বিষয়টা। তামিম চলে গেছে আগে। তার এক জায়গায় স্থির থাকতে একদমই ভালো লাগে না। মা, তুমি চলো আমার সাথে, কথা আছে আমার। তন্নির হাত ধরে এক পায়ে এগোয় সুমি বেগম। তখনই অর্ণব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মামুনি তুমি যাও, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। সুমি বেগম ভ্রু কুচকে তাকায়। তোর আবার ওর সাথে কি কথা? অর্ণব বলে, পার্সোনাল কথা মামুনি, তুমি যাও। অজ্ঞতা সুমি বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্য তনিকে বলতে ভুলে না, তাড়াতাড়ি এসো। তিনি যেতেই অর্ণব বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায়। ফর্সা মুখশ্রী বরাবরের থেকে একটু বেশি গম্ভীর হয়ে আছে। আর চোখে এক পলক তাকায় তন্নির দিকে। বড় হয়ে গেছিস? এই প্রশ্নের জবাব কি দেবে তন্নি? বড় তো সে হয়েছে, এভাবে প্রশ্ন করার কি আছে? এই লোকটার সামনে আসলেই তন্নির সমস্ত প্রশ্ন এলোমেলো হয়ে যায়। ফটর ফটর করে কথা বলে মুখটা যেন চুপসে যায়, গলা দিয়ে আওয়াজ বের হয় যায়। তন্নির নীরবতায় অর্ণবের রাগ বাড়ে। কুচকুচে কালো লম্বা চুলগুলো হাতের মুঠায় নিয়ে নেয় সে। চমকায় তন্নি, লজ্জাও পায় বটে। কেউ তোর চুলে হাত দিচ্ছে, খুলে দিচ্ছে, বিয়ের কথা বলছে, তবুও তোর মুখে কথা ফুটছে না? বাহ, বিয়ে করার জন্য লাফাচ্ছিস মনে মনে? স্টুপিড। অর্ণবের ধমকে কেঁপে ওঠে তন্নি। টলমলো করে ওঠে চোখ দুটো। করেছে কি সে? এভাবে ধমকানোর কোনো মানে হয়? চুলে হালকা টান দিয়ে খানিকটা কাছাকাছি আসে অর্ণব। আখি পল্লব বন্ধ করে ফেলে তন্নি। গাল বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুকণা। অর্ণব বলে, তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করে আমার, হাড্ডি সহ। না থাকলে ফিকার, আর না আসলো না গো। অভিমানে বুকটা ভারী হয়ে আসে তন্নি। অর্ণবের হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। উল্টো হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে। দা ভাই, তুই আমার তন্নির চুল কেন টানছিস? অথয়ের কণ্ঠস্বর পেয়ে তন্নির চুল ছেড়ে দেয় অর্ণব। অথয়ের পেছনে সাগরও রয়েছে, তার চোখে মুখে রাগের আভাস। অথই তন্নিকে জড়িয়ে নেয়। অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বল, কেন আমার তন্নিকে ব্যথা দিয়েছিস? কাছে ও। অর্ণব বাহাতে নিজের ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে জবাব দেয়, দেখছিলাম চুলগুলো আসল নাকি নকল। সাগর বলে ওঠে, দেখাই তো যাচ্ছে আসল, ধরে দেখার তো কিছু ছিল না। তাই নাকি? আমি তো জানতামই না, এখন জেনে নিলাম বলেই অন্য চলে যায়। যাওয়ার আগে তন্নিকে চোখ রাঙাতে ভুলে না সে। অর্ণব যেতেই তন্নি চোখের পানি মুছে না। আমি আর কখনো তোদের বাড়িতে আসবো না অথই, তোর ভাই আমাকে ধমকে শেষ করে দিয়েছে।
অথৈর মনটা খারাপ হয়ে যায়। ঠিক তন্নি, একদম আসবে না অথৈদের বাড়িতে। এভাবে বান্ধবীর বাড়িতে আসাও উচিত নয়। তন্নি জবাব দেয় না। সাগর আবারও বলে ওঠে, আইসক্রিম খাবে তন্নি? চলো আমরা আইসক্রিম খেয়ে আসি। মূলত আইসক্রিম খাওয়ার জন্যই অথই আর সাগর এসেছে। না না, আমি একদম আইসক্রিম খাবো না, আর কোথাও যাবও না। খানিকটা জড়িয়ে বলে ওঠে তন্নি। তন্নিকে জোরাজোরি করে অথই, তবুও তন্নি রাজি হয় না। বিয়ের 3 তারিখ ঠিক করেই পাত্রপক্ষ বিদায় নিয়েছে। তামিমকে অথই খাইয়ে দিয়েছে, তন্নিও খেয়ে নিয়েছে। এবার বাড়ি যাবে ওরা। বাড়িতে দিয়ে আসার দায়িত্ব পড়েছে অর্ণবের উপর। সুমি বেগম আদিলকে সোজাসাপটা বলেছে তন্নিকে তার পছন্দ হয়েছে। আদিলেরও ভালোই লেগেছে। সুমি বেগম চাচ্ছিল তন্নির বাবাকে এখানে ডেকে কথাবার্তা কিছুটা এগিয়ে রাখতে, কিন্তু সেটা সম্ভব হলো না আশা বেগমের জন্য। আশা বেগম কয়েকদিন সময় নিতে বলেছেন। তাড়াহুড়োর কাজ ভালো হয় না। অর্ণবের সাথে তন্নি এবং তামিম রাস্তায় বের হতে দেখি দেখা মেলে তারেক আহমেদের। তার কোর্ট আজকে আগে গিয়ে শেষ হয়েছে, তাই তিনি ছেলে মেয়েকে নিতে এসেছে। বেজায় বিরক্ত অর্ণব, আজকে এত বাধা কেন আসছে? একটার পর একটা ঝামেলা লেগেই আছে। বাবাকে দেখে তন্নি অর্ণবকে ফিসফিস করে বলে ওঠে, আমি আর কখনো আপনাদের বাড়িতে আসবো না, বলে গেলাম। পশ্চাৎ লোক। অর্ণব তন্নির মতো ফিসফিস করে বলে, 10 দিনের মধ্যে তোমাকে ঠোঁটে গভীরভাবে চুমু খাবো, বলে দিলাম। ইডিয়েট। বিড়বিড় করে অর্ণবকে কয়েকটা বকা দেয় তন্নি। অতঃপর বড় বড় পা ফেলে বাবার কাছে যায়। বাবার পাশে অটোতে বসে, আর তামিম কোলে বসে। অর্ণব দাঁত কেলিয়ে তারিককে সালাম দিয়ে বলে, ভালো আছেন তো? পেশের ওষুধ সারাক্ষণ সাথে সাথে রাখবেন, বেশি হাইপার হবেন না, বুঝলেন? আর কোনো দরকার হলে আমাকে ডাকবেন। তারই অর্ণবের দিকে তাকায়ও না। দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে ঠাটিয়ে থাপ্পড় মারতে পারলে আমি শান্তি পেতাম, বেয়াদব ছেলে। আর আমি আপনার মেয়েকে ইচ্ছে মতো চুমু খেতে পারলে শান্তি পাবো। অর্ণব বিড়বিড় করে বলে। অটো চলতে শুরু করে। তন্নি আর চোখে এক পলক দেখে অর্ণবকে। অর্ণবের প্রতি রাগ চেপে রাখতে পারছেন না তারেক রহমান। কখনো দাঁত কটমট করছে, তো কখনো বিড়বিড় করে বকছেন। তন্নির বাবার দিকে একটু পরপর তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। তন্নির ছোট মাথায় এইটুকু ঢুকে গিয়েছে যে তার বাবা 0% পছন্দ করে না অর্ণব নামের সুদর্শন মানবকে, বরং অপছন্দের তালিকায় প্রথমে রয়েছে মানবটি। কিন্তু তন্নির তো লোকটাকে ভালোই লাগে, তার আশেপাশেও থাকতে ইচ্ছে করে, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, তার লাগামহীন কথাও ভালো লাগে। তন্নির কি ভালো লাগা কমিয়ে ফেলা উচিত? লোকটার কথা মাথা থেকে ছেড়ে ফেলা উচিত? সদ্য জন্মানো অনুভূতিটাকে আশকারা দেওয়া উচিত নয়। তন্নি ভাবনার মাঝে তারেক কর্কশ গলায় বলে ওঠে, তোমাকে আর কতবার মানা করব ওই বাড়িতে না যাওয়ার জন্য? বড় হয়ে গিয়েছ, বাবার কথা মানতে ইচ্ছা করে না? বাবার ধামাকে তন্নি মাথা নিয়ে ফেলে। ফট করে জবাব দেয়, আই প্রমিস বাবা, আর কখনই ওই বাড়িতে যাব না আমি, শুধু অথৈর সাথে কথা বলবো। রাগ বোধহয় কিছুটা কমে যায় তারেক রহমানের। বেয়াদব ছেলেটার ওপর থাকা রাগ
নিজের একমাত্র আদরের মেয়ের ওপর ভাঙছে, বিষয়টা খেয়াল আসে। এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে। তন্নি আহ্লাদে হয়ে বাবার কাঁধে মাথা রাখে। ওই ছেলেটা মারাত্মক বেয়াদব, আর তার বাবা টাকা দেখিয়ে অন্যায়কে ন্যায় প্রমাণ করে ফেলে। দিনে দুপুরে মারামারি করে মানুষকে হাসপাতালে পাঠায়, এবং টাকার জোরে কোনো শাস্তিও পায় না সে। এমন টাকার কুমিরদের সাথে আমাদের সম্পর্ক মানায় না মামনি। তন্নির আঁখিতে অশ্রু জমে। লোকটাকে নিয়ে গ্রামের আনাচে কানাচে সমালোচনা ছড়াছড়ি। কিছুদিনের জন্য গ্রামে আসলেও পরিবেশ গরম করে ফেলে। মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। কেন করে সে এমন? একটু ভালো ছেলে হয়ে কি থাকা যায় না? ইতি বেগম রাস্তায় দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলো বাড়িতে নেই। তার বাড়িতে মন টিকছিল না। অটো থেকে তামিম নামতেই তাকে কোলে তুলে নেয়। তারে ভাড়া মিটিয়ে মেয়ের হাত ধরে বাড়িতে ঢুকে। লম্বা চুল হাতে তন্নির মাথা আঁচড়াতে বা তেল নিতে বেশ অসুবিধা হয়। প্রতিবার শ্যাম্পু করার সময় আর তেল লাগানোর সময় ইতি বেগমের কাছে ছুটে যায়। আজকেও তেল লাগানোর জন্য ইতি বেগমের কাছে যায়। তিনি টিভি দেখছিলেন। তন্নি তার পাশে দাঁড়িয়ে বলে ওঠে, মা, তেল দিয়ে দিবে? খানিকটা রাগ হয় ইতি বেগমের। তিনি দাঁতে দাঁত চেপে বলে, একা যত্ন করতে না পারলে চুল কেটে ফেলবি, আমাকে জ্বালাতে আসবি না। মন খারাপ হয় তন্নির। মাথা নুয়ে প্রস্থান করার সিদ্ধান্ত নেয়। তখন ইতি বেগম আবারও বলে ওঠে, বস সামনে। মন খারাপ ভ্যানিশ হয়ে যায় তন্নির। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বসে পড়ে মায়ের সামনে। তারপর কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ তন্নির সাথে অর্ণবের যোগাযোগ হয়নি। স্কুলে যাচ্ছে না তন্নি। ফোনটাও ভেঙে গেছে। অথৈকে 2বার পাঠিয়েছিল অর্ণব। খবর দিয়েছিল দেখা করতে, কিন্তু তন্নি দেখা করেনি। বরং সাফ সাফ অথৈকে জানিয়ে দিয়েছে, তোর ভাই পাষাণ মানব, তার সাথে আমার কোনো কথা নেই। সে যেন আমার সাথে কথা বলতে না আসে, তাকে আমার ভালো লাগে না। তন্নির ধারণা ছিল না অথই সেই কথা পাচার করেছে অর্ণবের কানে। শুধু এটুকুই না, তন্নির মনে যত ক্ষোভ ছিল সব প্রকাশ করেছে অথৈর কাছে। বলেছে, তোর ভাইকে আমি খুন করতে চাই। বাজে ছেলে সে। সিগারেট খাওয়া ছেলেরা অবশ্যই ভালো হয় না, নেশাখোর বলে তাদের। তোদের উচিত তোর ভাইকে জেলে পুরে দাও। আমার যদি টাকা থাকতো আমি তার নামে মামলা করতাম, 20,000 টাকা জরিমানাও করতাম। গায়ে যদি শক্তি থাকতো তাহলে তোর ভাইয়ের আলুর মতো নাকটা ঘুষি মেরে দিয়ে দিতাম। আরও কত কি। অথই সব কথা A to Z অর্ণবকে বলে দিয়েছে। ভার্সিটির পাশেই রয়েছে বিশাল কাঠবাগান। কাঠবাগানের পাশেই বিশাল পুকুর, আর তার পাশে সরকারি গার্লস স্কুল। অর্ণব এই মুহূর্তে রয়েছে কাঠবাগানের সামনে থাকা পিচ ঢালা রাস্তায়। কালো রঙের জিপ গাড়ি থামিয়ে ড্রাইভিং সিটে বসে আছে। তার সাথে রয়েছে আশিক আর রনি। দুজনেই অর্ণবের সহপাঠী। গ্রামে ফিরলে তারা বরাবরই সঙ্গে দেয় অর্ণবকে। এইবার রাজনীতির একটা পদে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে অর্ণব। যেহেতু এখন থেকে এখানেই থাকবে, সেহেতু একটু আধটু রাজনীতি করাই যায়। তাছাড়া রাজনীতি প্রিয় অর্ণবের। ইন ফিউচার এমপি পদে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে তার। বাবা পরে সেই আসনে বসতে চায়। অর্ণবের রাজনীতির প্রতি আগ্রহ মেনে নিতে পারছে না ফারাজ। তার বাবা বিপুল ভোটে হেরেছে আনোয়ার চৌধুরীর কাছে। এখন সে অর্ণবের কাছে হাঁটতে ইচ্ছুক নয়। তাই তার ছেলেপেলেকে নিয়ে তেড়ে এসেছে অর্ণবকে মারতে। অর্ণব জানতো না বিষয়খানা। সে এসেছিল তন্নির সাথে বোঝাপড়া করার উদ্দেশ্যে। হঠাৎ আক্রমণে তাল হারিয়ে ফেলা অর্ণব, আশিক এবং রনি। কিছু মাইরও খেয়েছে
এবং কিছু সময় দিয়েছে। বেশ ভালোই আঘাত পেয়েছে অর্ণব। ফারাজের দলকেও আঘাত দিতে সক্ষম হয়েছে। পরাজিত হয়ে ফারাজ তার দলবল নিয়ে পগার পার হয়ে যায়। অর্ণব জিপগাড়ি কাঠবাগানে ঢুকে আগের মতোই বসে আছে। আশিক এবং রনি তেমন আঘাত না পেলেও ভয় পাচ্ছে। নিশ্চয়ই থানা পুলিশ হবে। আশিক বলে, ভাই যাবেন না? অর্ণব জবাব দেয় না, তাকিয়ে থাকে গার্লস স্কুলের গেটের পানে। যেন কিছু একটা দেখার আশায় প্রহর গুনছে সে। পকেট থেকে সিগারেটটা বের করে ঠোঁটের ফাঁকা গুজে নেয়। রনিয়া এবং আশিককেও দিতে ভুলে না। লাইটারের সাথে সিগারেটটা জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। ধোঁয়া উড়াতে থাকে নাক এবং ঠোঁটের ফাঁক ধারা। অতঃপর অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কিছুটা অংশ কেটেছে ঠোঁটে, সেখানে লাল রক্তেরও দেখা মিলছে। আশিক এবং রনি অর্ণবের দৃষ্টি অনুসরণ করে গার্লস স্কুলের গেটের দিকে তাকায়। দেখতে পায় ঝড়ের বেগে ছুটে আসছে একটা বালিকা। কাঁধে তার ব্যাগ, মাথায় সাদা হিজাব বাঁধা, পায়ে সাদা শু, পরনে স্কুল ড্রেস। মুহূর্তে মেয়েটা ওদের সামনে এসে দাঁড়ায়। চোখ দুটো তার টলমল করছে, ঠোঁট উল্টাচ্ছে ক্ষণে ক্ষণে। এই বুঝি শব্দ করে কেঁদে উঠবে। সিগারেটের শেষ টান দিয়ে দূরে ফেলে দেয় অর্ণব। তন্নির মুখে ফু দিয়ে ধোঁয়া ঠেলে দিয়ে প্রশ্ন করে, কি চাই এখানে? দুপা পিছিয়ে যায় তন্নি। মাছি তাড়ানোর মতো হাত নেড়ে ধোঁয়া সরানোর চেষ্টা চালায়। জবাব না পেয়ে অর্ণব ধমকে বলে, সরো চোখের সামনে থেকে। কেঁপে ওঠে তন্নি। দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে দু ফোঁটা পানি। নজরে পড়ে অর্ণবের হাতের বাহুতে। সেখানে বেশ খানিকটা জায়গা কেটে গিয়েছে। টপ টপ করে রক্ত ঝরছে। হৃদয়ে বিচলিত হয় তন্নির। চিন্তারা হানা দেয় মস্তিষ্কে। কান্নার বেগ বাড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয়। থেমে থেমে বলে, হাতে রক্ত। অর্ণব হাতের দিকে এক পলক তাকে চিবিয়ে চিবিয়ে বলে, ওমা, তাই নাকি? আমি তো জানিই না, দেখিনি। ইডিয়েট। থাপ্পড় খাওয়ার আগে সামনে থেকে যাবি তুই? শব্দ করে কেঁদে ওঠে তন্নি। অভিমানে বুকটা ভারী হয়। গলায় কান্না আটকে আটকে বলে, ঠোঁটও কেটে গেছে, ডাক্তার দেখানোর প্রয়োজন, ইনফেকশন হয়ে যাবে। অর্ণব বলে, চুমু খাওয়ার প্রয়োজন, খাবি চুমু? ট্রাস্ট মি, ইনফেকশন দৌড়ে পালাবে। কান্না থেমে যায় তন্নি। নাক টেনে সরু চোখে তাকে অর্ণবের মুখ পানে। আশিক এবং রানী ততক্ষণে সরে গিয়েছে। তারা ঢের বুঝতে পেরেছে মেয়েটি অর্ণবের প্রেমিকা। না হলে এভাবে কাঁদতে কাঁদতে ছুটে আসতো না। সবসময় আমার সাথে এরকম কেন করেন? তন্নি বলে ওঠে। অর্ণব গাড়ির দরজা খুলে এক লাফে নেমে পড়ে। কেমন করি তোর সাথে? ছুঁয়ে দিই নাকি রেপ করি? মনে মনে অর্ণবকে বুকে দেয় তন্নি। মনে মনে পণ করে আর একটা কথাও বলবে না সে। চুপি সারি কেটে পড়বে এখান থেকে। ক্লাসের সকলে বলাবলি করছিল মারামারি হয়েছে। তন্নির ভিড় জানে মারামারিতে অংশগ্রহণ করেছিলেন অর্ণব চৌধুরী। মন পড়ছিল, চিন্তাও হচ্ছিল তুলোর মতো নরম কিনা তন্নির মন। তাই তো ছুটে এসেছিল বাবার বারণ সত্ত্বেও। বাবা জেনে গেলে বা দেখে ফেললে অনেক বকবে তন্নিকে, এটা জেনে ও এসেছে। আর লোকটা কিনা অভিমানী তন্নির আঁখি গোলাবার অশ্রুকণায় ভিড় জমায়। গুটি গুটি পায়ে পিছাতে থাকে চলে যাওয়ার উদ্দেশ্যে। অর্ণব বলে ওঠে, আর এক পা পিছলে পা কেটে হাতে ধরিয়ে দেব। থেমে যায় তন্নি।
থেমে যাওয়া তন্নি দৃষ্টি ঘুরিয়ে অর্ণবের মুখ পানে তাকায়। গম্ভীর মুখে বসে ঠোঁটের ভাঁজে সিগারেট দিয়ে আশেপাশে কিছু একটা খুঁজছে। তন্নি ঢের বুঝতে পারছে লাইটার খুঁজছে সে। অতঃপর নিজের পকেটে লাইটারটা খুঁজে পায়। মুহূর্তেই বড় মোটা আঙ্গুলের ভাঁজে লাইটার ফেলে বৃদ্ধ আঙ্গুল ধারা চেপে আগুন বের করে লাইটার সিগারেট চালায়। ধোঁয়া উড়াতে উড়াতে লাইটার জায়গা মতো রেখে তন্নির পানে তাকায় অন্য। ধবধবে ফর্সাকালে চোখের ঠিক একটু নিচে রক্তের ছোঁয়া। বিলাতি নয়নজোড়া জলজল করছে সূর্যের সংস্পর্শে। গোলাপি অধরে রক্ত শুকিয়ে গিয়েছে। তন্নি মাথা নিচু করে ফেলে। বুক কাঁপছে তার। চিন্তা এবং অস্বস্তিতে হাঁটুও কাঁপছে। মাথাটা ভনভন করছে। কাঁধের ব্যাখ্যা না খুলে বুকে চেপে রেখেছে। ইচ্ছে করছে লোকটাকে টেনে ডাক্তারখানায় নিয়ে যেতে। হাতের ক্ষত দিয়ে বেশ চিন্তিত সে। এখনও রক্ত চুইয়ে চুইয়ে সাদা শার্ট ভিজে যাচ্ছে। গভীর ক্ষত না হলে এমনটা হতো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্নি। লোকটা শুনবে না তো তার কথা, উল্টো অশ্লীল কিছু শুনিয়ে বসবে। অর্ণবের থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে তন্নি নিজেই মুখ খুলে বলে ওঠে, বাসায় যাব। ভ্রু কুচকে অর্ণব ঠোঁটের ভাঁজ হতে সিগারেট সরিয়ে ভরাট গলায় বলে ওঠে, তোর নাকুচে বাপকে বলবি তোকে ফোন কিনে দিতে। রাগ হয় তন্নির। মনে মনে বকে দেয় পাষাণ মানবকে। বলে ওঠে, ফোন বাবা কেন কিনে দিবে? বাবা কি ভেঙেছে? যে ভেঙেছে তার কিনে দেওয়া উচিত নয় কি? অর্ণব বলে ওঠে, কানে ঢুকেছে আমার কথা? আকস্মিক অর্ণবের ধমকে কেঁপে ওঠে তন্নির সত্তা। কাঁচামুচো হয়ে জবাব দেয়, পরীক্ষার পরে দেবে। গাড়ির অপর পাশে দরজা খুলতে খুলতে অর্ণবের বলে ওঠে, তখন আমাকে সামলাতে হিমশিম খাওয়াইতে ফোনের আর প্রয়োজন পড়বে না। তন্নি চুপ করে যায়। পাল্টা জবাব দেওয়ার মতো কথা খুঁজে পায় না। অর্ণব বলে ওঠে, গাড়িতে বসো। তন্নি আবারও চমকায়। গাড়ি করে বাড়িতে পৌঁছে দেবে নাকি? বা এনি চান্স বাবা যদি দেখে ফেলে? একদম মেরে ফেলবে। চট করে তন্নি বলে ওঠে, না না, আমার এখনো ক্লাস শেষ হয়নি। অর্ণব বলে, কোলে করে আনবো তোকে? সুর করে গাড়িতে বসে পড়ে তন্নি। অর্ণব সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে গাড়ি চালানো শুরু করে। তন্নি দাঁত দিয়ে নখ কাটছে আর এদিক সেদিক তাকাচ্ছে। কোর্টের পাশ দিয়েই যেতে হবে। কোনোভাবে বাবার সামনে পড়ে গেলে? মনে মনে আল্লাহকে ডাকতে থাকে যেন তারেক না দেখে। কিছু মুহূর্তের জন্য তন্নি ভুলিয়ে গিয়েছে তার পাশে আঘাতপ্রাপ্ত অর্ণব বসে রয়েছে। তার হাত থেকে রক্ত ঝরছে। তন্নির উত্তেজনা দেখে বিরক্ত হয় অর্ণব। অর্ণব বলে ওঠে, তোর বাপ থানায় গিয়েছে, দেখবে না তোকে, তুই সোজা হয়ে বস। শান্ত হয় তন্নি। ইতিমধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা বুকটা স্বস্তি পায়। চোখ বন্ধ করে আর কয়েকবার জোরে জোরে শ্বাস টানে। তারপর অর্ণবের আদলে নজর দেয়। বরাবরই তন্নির ছোট মনে ঘুরতে থাকে অর্ণবকে নিয়ে অনেক প্রশ্ন। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সে কি ভালোবাসে তন্নিকে? তন্নির মন বলে প্রশ্নখানা করে ফেলতে, কিন্তু আর সাহস পায় না। যে ধমকে উঠবে পাষাণ লোকটা। দূরে দেখা যাচ্ছে সদর হাসপাতালের বড় বিল্ডিংটা। টনক নড়েন তন্নির। লোকটাকে কি বলবে হাসপাতালের কথা? বলতে তো হবেই, না হলে দেখা গেল ডাক্তারই দেখালো না। তন্নি বলে ওঠে, ওই তো হাসপাতাল, যাবেন? অর্ণব স্পষ্ট জবাব দেয়, না। আহত হয় তন্নি।
ডাক্তার না দেখালে ক্ষতস্থান ভালো হবে কি করে? ইনফেকশন হবে তো। তখন লোকটাকে কে বোঝাবে? অভিমানী সিক্ত রমণী মুখ ভার করে ফেলে, নজর ফেরায় রাস্তায়। শো শো করে গাছপালা, বাড়িঘর পিছনে ফেলে ছুটে চলেছে দ্বীপখানা। দূরের আসমানে মেঘ জমেছে, কালো মেঘ ধেয়ে আসছে ওদের দিকে। সূর্য ঢাকা পড়ে যাচ্ছে মেঘের আড়ালে। গুরুম গুরুম শব্দ করে জানান দিচ্ছে তার আগমন। এই তো একটু আগেও প্রকৃতি স্বাভাবিক ছিল, ঝলমল করছিল রোদ। এত দ্রুত কি কি করে পরিবর্তন হয় প্রকৃতি? মুহূর্তে ঝমঝম শব্দ করে বৃষ্টি পড়তে শুরু করে। বড় বড় ফোঁটার বৃষ্টি মুহূর্তেই ভিজিয়ে দেয় গাছপালা সহ মাটিতে অবস্থিত সকল কিছু। বরাবরই বৃষ্টিটা পছন্দ তন্নি। চিকচিক করে ওঠে তার নয়নজোড়া, অধর প্রসারিত হয়। চঞ্চল হরিণী নেয় বৃষ্টি উপভোগ করতে প্রস্তুত সে। হাত মেলে কয়েক ফোঁটা বৃষ্টির পানি গায়ে মেখে অনুভব করতে চাচ্ছে, কিন্তু গাড়ির কাজ কী করে নামাতে হয় জানা নেই তন্নির। হঠাৎ করে গাড়িটা থেমে যায়। তন্নি পাশ ফিরে তাকায়। অর্ণব তারই দিকে তাকিয়ে আছে এক অন্যরকম দৃষ্টিতে। অর্ণবের নয়নে নয়ন মেলানোর সাহস কখনই ছিল না তার, আজকেও পারল না। অস্ত্রের ন্যায় ধারালো নয়নের গভীর দৃষ্টি তন্নির বুকে কাঁপন ধরে। সেই কাঁপন আরেকটু বাড়িয়ে দিতে পাষাণ পুরুষ তার শক্তপোক্ত পুরুষালের হাত ধারা তন্নির কোমল নরম হাত আঁকড়ে ধরে। আঙুলের ভাঁজে আঙুল ঢুকে গম্ভীর গলায় বলে ওঠে, তুই তো আমার মেডিসিন, একটু ঠোঁট ছুঁয়ে দে, এমনিতেই সেরে যাবে। লজ্জায় নুয়ে পড়ে তন্নি, অস্বস্তিতে বুক কাঁপছে। ঠিক তখনই খুব জোরে বাজ পড়ে কোথাও। ভয় পেয়ে চিৎকার করে ওঠে তন্নি। অর্ণব দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে তন্নিকে। থরথর করে কাঁপছে মেয়েটা, বেশ ভয় পেয়েছে বুঝতে পারে। পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে, হেই, আই এম হিয়ার টু প্রোটেক্ট ইউ, ভয় পেও না যান। ভয় কমে তন্নির, মুখ তুলে অর্ণবের বুক থেকে সোজা হয়ে বসে মাথা নিচু করে ফেলে। রিঞ্জি নিয়ে শুধু একটাই কথা বলে, আমি বাড়ি যাব প্লিজ। অর্ণব আর কথা বাড়ায় না, গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলে গন্তব্যে। বৃষ্টি স্রোত কমে এসেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গাড়ি থামে তন্নির বাড়ির সামনের রাস্তায়। রাত 12টা করে তোমার বাবার ফোনে কল দেব, ফোনটা সাথে রেখো। তন্নি ফোনের বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলে না, যেন সে এটা শুনতেই পায়নি। তার মনে অন্য চিন্তা করছে। জিভ ধারা ঠোঁটটা ভিজিয়ে নেয় তন্নি। চুমু দিলে ডাক্তার দেখাবেন, এতটাই আসতে বলেছে যে অর্ণব ঠিকঠাক শুনতেও পায়নি। তাই কানে গিয়ে ফের প্রশ্ন করে, শুনতে পাইনি, ডাক্তার কি? তন্নি জবাব না দিয়ে ফট করে চুমু খাওয়ান হবে গালে। পরপরই গাড়ির দরজা খুলে এক দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। অর্ণব হতভম্ব হয়ে গিয়েছে, এমনটা একদমই আশা করেনি। তন্নির ঠোঁট ছোঁয়ানো স্থানে হাত বুলিয়ে বাঁকা হাসে আর বলে ওঠে, এই চুমুতে কি আর মন ভরবে মায়াবতী? আমার তো লম্বা চুমু চাই, রাত পেরিয়ে সকাল হবে, তবুও আমার চুমুর দৈর্ঘ্য ফুরোবে না। রাতের খাওয়া শেষে তারেক দুই ছেলে নিয়ে বসেছে পড়াতে। কারেন্ট চলে গিয়েছে। গরম পড়লেই কারেন্টের যন্ত্রণা বাড়তে থাকে, তার উপর বৃষ্টিও হয়েছে, আবহাওয়াটা খারাপ। এখন বিদ্যুৎ থাকার কথাও না। বারান্দায় চার্জার লাইট জ্বালিয়ে ছেলেমেয়েগুলো পড়ছে। ইতি বেগম হাত পাখা দিয়ে তাদের বাতাস করছে। তন্নির মাথায় পড়া ঢুকছে না, তার চিন্তা অর্ণবকে নিয়ে। কল দিতে বলেছিল বাবার ফোনে, তাছাড়া সে কি ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে? অথৈকে কল করে জিজ্ঞাসা করা দরকার। তন্নি তার বাবাকে বলে ওঠে, বাবা, তোমার ফোনটা আজকে দিবে আমায়, ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে,
টাইম দেখে দেখে উঠতাম। ভয়ে ভয়েই বলে ফেলে তন্নি। তারেক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইতি বেগম বলে, বাবা আর ভাই আসবে কাল। ভাইকে বলেছি তন্নির ফোনটা হারিয়ে গিয়েছে, সে আবার কিনে দিতে যাচ্ছে। তারেক চোখ পাকিয়ে তাকায় বউয়ের দিকে। ইতি শুকনো ঢোক গিলে আবারও বলে, তুমি তো বাড়িতে থাকো না, আমারও ফোন নেই, কারোর সাথে যোগাযোগ করার উপায় থাকে না, তাই বলেছিলাম। তামিম বলে ওঠে, তুমি তো আর কিনে দিবে না, কিপটি কিনা মামা দিচ্ছে, তাতেও নাকুচু করছো কেন? বস বলেছে কিপটামি করা আর নাকুচু করা পরকীয়া লক্ষণ। তুমি কি দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করছো নাকি? মুহূর্তেই পরিবেশটি স্তব্ধ হয়ে ওঠে। তন্নি হেঁচকি উঠে যায়। তারেক দাঁতে দাঁত চেপে তামিমের পানে তাকায়। ইতি বেগম ঠোঁট চেপে হাসে। অর্ণব দারুণ কথা শিখেছে তার ছেলেকে। বাবাকে রাখতে দেখে তামিম আবারও বলে ওঠে, ডেকে দাঁত কটমট করিও না তো বাবা। অর্ণব বস বলেছে তোমার দাঁত দুর্বল হয়ে পড়েছে কটমট করতে করতে, এবার দাঁত ভেঙে গেলে আমি তো তোমাকে দাঁত ছাড়া নানা ডাকবো। তাছাড়া বসের বিয়েতে গরুর গোস্ত খাবে কি করে? কোর্টে সকলেও বলবে দাঁত ছাড়া নাকু চকিল। আর আমার গার্লফ্রেন্ড দাঁত ছাড়া শ্বশুরের ছেলের সাথে প্রেম করবে না তো? এই বয়সেই অনাথ হব। ইতি বেগম আঁচলে মুখ দিয়ে হাসতে থাকে। তন্নিরও হাসি পাচ্ছে, আবার দুঃখও পাচ্ছে। তারেক আশেপাশে কিছু একটা খুঁজে, অতঃপর পেয়েও যায়। গল্প এক মায়াব্রতী প্রেমে, লেখনীতে তানিশা সুলতানা, 3য় পর্ব।